অনেকেই জানতে চান চলন বিলে পানি আসছে নাকি, ঈদের পরে নৌকা ভ্রমণে যাবেন, কোথায় পানি আসছে চলন বিলে এবং কোথায় পানি নাই। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো আরজেল, আবার কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি আর ছোট ভাই রাজা প্ল্যান করছিলাম যে চাষকর যাব হাজির বিরিয়ানি খাইতে। যেই কথা সেই কাজ, অলরেডি আমরা চলে আসি চাষকর বাজারে। আর এখানে আসার পরে আমরা আমাদের সাথে নিয়ে নেই আমাদের তুলি ভাইয়াকে। ওইখান থেকে চলে আসি ডিরেক্টলি ফুয়েলের দোকানে, বাইকে ফুয়েল উঠিয়ে তারপরে আমরা বের হয়ে পড়ি। আমরা গিয়েছিলাম দুপুর 2টার দিকে, আর প্রচুর পরিমাণে গরম ছিল, ঘেমে তো একদম অবস্থা খারাপ। কিছুক্ষণ বাইক রাইড করার পরে তারপরে আমরা চলে আসি চলন বিল সাথে। আর বিল সাথেই মূলত আজকে আমরা দেখব পানি আসছে কি না। যাই হোক, আজকের ভিডিওটা এডিট করতেছি রতনের পিৎজাবার রেস্টুরেন্টের কিচেনে বসে, যার কারণে আউট নয়েজ আসলে আপনারা একটু ইগনোর করার চেষ্টা করবেন। বিলসাতে আসার পরে ভালোই লাগতেছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল। এই বাতাসের মধ্যে রোদের যে তীব্রতা সেটা মনেই হচ্ছিল না, কারণ যেই পরিমাণে বাতাস হচ্ছিল কলিজাটা জুড়িয়ে যাচ্ছিল একদম। তবে আরেকটা কথা বলে নেই, এই বিলসার রাস্তায় কিন্তু আসলে আপনি দেখতে পাবেন যে রাস্তার দুই সাইড দিয়ে ধান, ভুট্টা এবং খ্যার রাস্তার দুই সাইড দিয়ে রাখছে। তো অলরেডি আমরা চলে আসছি চলন বিল সাথে। যদিও পানি এখনো পরিপূর্ণ আসে নাই, তবে এক সাইড দিয়ে পানি আসছে আর এক সাইড দিয়ে আসে নাই। কোন দিক দিয়ে পানি আসছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। বাইক থেকে নামার পরে রাস্তার ধারে যে খ্যার ছিল, খ্যারের মধ্যে দেখি পাখি বাসা করছে। এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল, যার কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এইখানে আসার পরে আমাদের রাজা এবং তুলির পাগলামো দেখে আমি নিজেই পাগল হয়ে গেছি। আর এত সুন্দর বাতাস যা বলার বাইরে। তুলিকে বাইকের উপর বসিয়ে দিয়ে কাশফুলের একটা ফুল হাতে ধরিয়ে দিয়েছি। তো বলতেছিলাম যে তুমি হাঁটো, আমি একটু ভিডিও করে নেই, তোমাকে খুব সুন্দর লাগতেছে। আর এই যে আমিও সাইড থেকে একটু পোস্ট মারতেছিলাম। আচ্ছা, এখন আসি মূল কথায়। আপনারা যারা চলন বিল সাথে আসতে চান বা চলন বিলে পিকনিকে আসতে চান, তাদেরকে বলতেছি শুধুমাত্র যেই জোলাগুলো আছে এই জোলাতে পানি আসছে, আউটসাইডে খুবই কম পানি আসছে, যার কারণে আপনারা নৌকা নিয়ে ঘুরতে আসতে পারবেন না। প্রচুর পরিমাণে রোদ পড়ছিল, যার কারণে আমরা একটা মোজো নিয়ে আসছিলাম ঠান্ডা ঠান্ডা ফিল নিতে। চলন বিল সাথে আসছি আর গোসল করবো না তা তো কখনো হইতেই পারে না। তো আমি পানির মধ্যে অলরেডি নেমে পড়ি। নেমে পড়ার কিছুক্ষণ পরেই দেখি সাপ উঠে আসছে। এই সাপটা কিন্তু যেন তেন সাপ নয়, একটা সাপের 3টা মাথা আর একটা ব্যাঙও ধরছে। এই সাপটা দেখে আমি আর পানির ভিতরে বেশিক্ষণ দেরি করতে পারি নাই, কারণ ভয় করতেছিল যদি কামড় দেয় পানির মধ্যে। এই জন্য তাড়াতাড়ি করে উঠে চলে আসছি। তো যারা বর্তমান সময়ে বিল সাথে আসতে চান বা চলন বিলে আসতে চান, তাদের উদ্দেশ্য করে বলি, যেহেতু পানি অল্প, সো এই অল্প পানিতে গোসল করার একটা মজা আছে, কিন্তু পানিটা একটু বেশি কালো, এটা হচ্ছে মেন কথা। আর আপনারা চাইলে যে আমার মতো এই অল্প পানিতে, যারা বেশি পানিকে ভয় করেন, অল্প পানিতে এরকম ভাবে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। সো আশা করি ভালো লাগবে সবারই। তো যারা ঘুরতে আসতে চান অবশ্যই ঘুরতে আসতে পারবেন, তবে আমার মতো এরকম প্রখর রোদে কেউ আসেন না, কারণ রোদটা প্রচুর পরিমাণে আর বাতাস আছে। যেহেতু আমি পানিতে নামছিলাম, আমি ওইটা বুঝতে পারতেছি না, বাট ওরা পানিতে নামে নাই, রাজাও পানিতে নামে নাই, প্লাস তুলিও পানিতে নামে। তো কথাটা হচ্ছে গরমটা একটু তীব্র লাগবে, স্বাভাবিক ব্যাপার। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঠিক আছে।